অটো অ্যালবাম সিলেক্টেড ইমেজেস দিয়ে অ্যালবাম পেজ তৈরির পদ্ধতি। সবচেয়ে ওপরে থাকা অটো অ্যালবাম সিলেক্টেড ইমেজেস বাটনে ক্লিক করুন। এতে ক্লিক করতেই একটি নতুন উইন্ডো খুলবে। এবার সিলেক্ট ইমেজ ফোল্ডার বাটনে ক্লিক করুন এবং আপনার ফটোস ফোল্ডার সিলেক্ট করুন। ফোল্ডার সিলেক্ট করলেই সব ফটোস প্যানেলে দেখাতে শুরু করবে। এখন সিলেক্ট সেভ ফোল্ডার বাটনে ক্লিক করুন। এখানে সেই ফোল্ডার সিলেক্ট করুন যেখানে আপনার পিএসডি প্লাস জেপিজি দুই ফরম্যাটে পেজ সেভ হবে। প্যানেলে দেখানো ফটোস থেকে কন্ট্রোল কি চেপে আপনার পছন্দের ফটো সিলেক্ট করুন। ধরুন আপনি 5টি ফটো সিলেক্ট করেছেন। এখন নিচে থাকা ড্রপডাউন থেকে কোনো একটি পিএসডি প্যাক সিলেক্ট করুন। এরপর সেভ কারেন্ট সিলেকশন বাটনে ক্লিক করুন। এতে আপনার প্রথম পেজ তৈরি হয়ে যাবে এবং এটি 5 ফটো লেআউট অনুযায়ী তৈরি হবে। এখন বাকি ফটোস থেকে কন্ট্রোল কি চেপে আবার নতুন ফটো সিলেক্ট করুন। ধরুন এবার আপনি 7টি ফটো সিলেক্ট করলেন। তারপর আবার সেভ কারেন্ট সিলেকশনে ক্লিক করুন। এবার আপনার দ্বিতীয় পেজ 7 ফটো লেআউট অনুযায়ী তৈরি হবে। বাকি ফটোজও একইভাবে সিলেক্ট করে পেজেস তৈরি করতে থাকুন। আপনি যত খুশি তত পেজেস তৈরি করতে পারবেন। জাস্ট ফটো সিলেক্ট করুন, সেভ কারেন্ট সিলেকশন চাপুন। সব পেজ একসাথে এক্সপোর্ট করুন। যখন আপনার সব পেজ সেভ হয়ে যাবে, এখন শুধু রান প্রসেস অল সেভড পিএসডি বাটনে ক্লিক করুন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই যত পেজেস আপনি তৈরি করেছেন সবগুলো জেপিজি প্লাস পিএসডি দুই ফরম্যাটে অটোমেটিক তৈরি হয়ে সেভ হয়ে যাবে। তো দেখলেন ইপিএস অ্যালবাম প্রোতে অটো অ্যালবাম দিয়ে পেজ তৈরি করা কত সহজ।